নমস্কার, আমি জয়িতা মিত্র, কলকাতায় থাকি। লাস্ট ইয়ার আমার হার্নিয়া ধরা পড়ে। বেশ অনেক বছর ধরেই ছিল, তবে আমরা বুঝতে পারিনি। ধরা পড়ার পর সেটা এতটাই বড় হয়ে গেছিলো। প্রথম একটা ছিল, তারপর সেটা অনেক দিন থাকার ফলে দুটো হয়ে যায়, অলমোস্ট 7 কেজির মতো। তো আমরা তারপর ইন্টারনেট ঘেটে ডক্টর নেহা সর নাম চেন্নাইতে বার করি এবং আমরা ওখানে যাই। আমি আমার হাজব্যান্ড আমরা গিয়ে ওখানে ওনার সঙ্গে মিট করি। ওনার স্বাস্থ্য গ্যাস্ট্রো ক্লিনিক, সেইখানে ডক্টর নেহা ম্যামকে আমরা দেখাই। তো দেখানোর পর উনি অপারেশন বলেন। তো আমরা লাস্ট ইয়ার এপ্রিলের প্রথম দিকে আমরা যাই চেন্নাইতে, গিয়ে ওনার সাথে মিট করে সমস্ত কথাবার্তা বলে ওনার সাথে কথা বলার পর আমরা খুব কমফোর্ট ফিল করি, যেটা আমরা কলকাতায় ডক্টর দেখানোয় স্যাটিসফাইড হতে পারিনি, সেইটা আমরা ডক্টর নেহা ম্যামের সঙ্গে কথা বলার পর অনেকটাই স্যাটিসফাইড হই এবং অনেকটা কনফিডেন্সও আসে এত বড় একটা সার্জারি। তো তারপর আমরা মে মাসে চেন্নাই যাই, 12ই মে। সেখানে নেহা ম্যাম ওনার নিজস্ব হসপিটাল, নামার হসপিটাল, সেখানে আমার অপারেশন হয়। তো নেহা ম্যাম মানে ভীষণ ভালো ডক্টর হিসেবেও খুব ভালো এবং মানুষ হিসেবেও খুব ভালো, খুব হেল্পফুল। শি ইজ ভেরি পোলাইট। তো উনি ওখানে আমার ট্রিটমেন্ট করেন, অপারেশন করেন। ওনার ফুল টিম ওনার সাথে ছিলেন, সকলে ভীষণ কোঅপারেটিভ। তো আমার ওখানে অপারেশন খুব সুন্দরভাবে হয়ে যায়। অত বড় একটা ক্রিটিক্যাল অপারেশন, বাট আমি কোনো অসুবিধা কোনো কিছু ফেস করিনি। অপারেশনের পরে ওখানে আমি আইসিইউতে ছিলাম। তারপর ছেড়ে দেওয়ার পর আমরা হোটেলে আসি, সেখানেও কিছুদিন ছিলাম, কারণ অপারেশনের পরে বেশ কিছু ড্রেসিং যেগুলো ছিল, তো যেহেতু আমরা দূরে কলকাতায় থাকি, তো সেই জন্য ওখানে থেকে আমরা নেহা ম্যামের চেম্বারে গিয়ে ম্যাম নিজের হাতে ড্রেসিং করেছেন, সমস্ত পোস্ট অপারেটিভ কেয়ার উনি নিয়েছেন। তো আমাদের কোনো রকম কোনো সমস্যা হয়নি। যখন হার্নিয়া ছিল তখন আমার ওয়েট ছিল 84 কেজি, আর এখন অপারেশনের পর এখন আমার ওয়েট 72 কেজি। তো ম্যাম কিছু ডায়েট দিয়েছিলেন, তো সেগুলো আমি অপারেশনের সময় থেকেই মানতে শুরু করি, এখনও স্টিল নাও মানছি। তো আমি খুব ভালো আছি, খুব ভালো, মানে খুব হেল্পফুল। এখনও কোনো প্রবলেম হলে যখনই আমরা কন্ট্যাক্ট করি সাথে সাথে ওনারা রেসপন্স করেন, কোনো রকম কোনো প্রবলেম আমরা ফেস করিনি। শি ইজ আ বেস্ট বেরিয়াট্রিক সার্জন। তো আমরা খুব হ্যাপি ওনার সঙ্গে কনসাল্ট হওয়ার পর। তো মেনি থ্যাঙ্কস ম্যাম। তো ওনার জন্য আমি আবার আজকে একটা সুস্থ জীবনযাপন করতে পারছি। থ্যাংক ইউ ম্যাম।